একই কাণ্ড নয়, একই ভয়ঙ্কর কাণ্ড। আপনাদের জন্য এনেছি সোনাম নিয়ে আরো কয়েকটা বিস্ফোরক তথ্য। আসলে অপরাধ মনস্তত্ত্ববিদরা কি বলেন জানেন? আমাদের প্রত্যেক মানুষের মধ্যে অপরাধ লুকিয়ে রয়েছে, কখন যে বেরিয়ে আসবে কেউ বলতে পারে না। ভাবা যায়, রাজা রঘুবংশী বিয়ে করলো সোনামকে। সোনামের পরিবার তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে রাজি নয়। রাজা রঘুবংশীকে দেখে শুনে ঠিক করলেন সোনামের বাবা মা। তারপরে বিয়ে। সেই বিয়ের আগে প্ল্যান হচ্ছে, চক্রান্ত হচ্ছে যে কিভাবে রাজকুশওয়া এই প্রেমিকের সাথে সোনাম পরবর্তী সময়ে বিয়ে করবে। বিয়ের আগে রাজকুশওয়ার সঙ্গে এই সোনামের কথোপকথন ফোনে। কি বলছি জানেন? রাজা রঘুবংশীকে মারবে, তারপরে সোনাম বিধবা হবে, এবং বিধবা হলেই সোনামের বাবা রাজকুশওয়াকে মেনে নেবে, তাদের সম্পর্ক মেনে নেবে, তাদের বিয়ে করতে সহজ হবে। তখনও জানে না রাজা রঘুবংশী যে তার জন্য কি পরিণতি, মর্মান্তিক নির্মম পরিণতি অপেক্ষা করছে। তারই আত্মজন হওয়া হতে যাওয়া এক মহিলা তাকে কি করবে। শেষ দেখা গেছে, যেটা বারবার ভাইরাল হয়েছে, সামনে স্কুটারে রাজা আর তার পেছনে সোনাম, তারই স্ত্রী, তার আত্মীয়, তার 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 সব থেকে বিশ্বাসযোগ্য সম্পর্ক তার সঙ্গে। রাজা তখনও জানে না যে যিনি পেছনে বসে আছেন সেই সোনাম। তার মৃত্যুর কারণ আর কিছুক্ষণের মধ্যে কয়েকজন সুপারি কিলার দিয়ে খুন করা হবে। ওই পাহাড়ে, ওই মেঘালয়ে যখন রাজা রঘুবংশী মধুচন্দ্রিমায় নিজের স্ত্রীকে নিয়ে ঘুরছে, তখন সোনাম যেখানে যাচ্ছে সেখানকার লোকেশন, সেখানকার টাওয়ার লোকেশন সব পাঠাচ্ছে রাজকুশওয়াকে, তার প্রেমিককে। কারণ ওই সুপারি কিলারদের যাতে ঘুরতে, তাদের পিছু নিতে অসুবিধে না হয়। আর তারপরে খুন। খুনের পরেও কিরকম অপরাধ মনে থাকে প্রত্যেকটা মানুষের। সোনাম তো আর খুনি নয় আগে, রাজকুশওয়া তো আগে কোনো অপরাধ করেনি, কিন্তু শাশুড়ি মানে সোনামের শাশুড়ি মানে রাজা রঘুবংশীর মা অপেক্ষা করছেন ছেলের জন্য। কারণ মেঘালয় সম্পর্কে তাদের ধারণা ছিল না। তারা আপত্তি জানিয়েছিলেন যে মেঘালয়ে কেন, আরো অনেক তো ভালো টুরিস্ট স্পট আছে। কিন্তু মেঘালয়ে নিয়ে গিয়েছিল সোনাম, আসলে সবটা জানতো পাহাড় কিরকম, শিলং সবটা জানতো এই রাজকুশওয়া। সেখানে খুন করার ষড়যন্ত্রের জন্যই মেঘালয়ে নিয়ে গিয়েছিল রাজাকে। খুন করার পরে কিরকম অদ্ভুত অম্লান বদন। ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না মা, ছেলের মোবাইল পাচ্ছেন না, মোবাইলের কানেকশন। তার বৌমাকে ফোন করেছেন, বৌমা হাসছে, বৌমা বলছে জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে আমরা হাঁটছি, আমি গিয়ে দেখার চেষ্টা করছি কেন মোবাইলে পাচ্ছেন না আপনি। हेलो हेलो, हाँ मैं राजा का फोन कर लूँगी। वो अभी नहीं हुआ, बस हम चढ़ाई कर रहे हैं, हम ऊपर चढ़ गए फिर फोन लगाते हैं। ये जंगल है, पता, घोर जंगल है, एकदम खड़ी चढ़ाई है। चढ़ना मतलब उतरना भी खड़ा ही है और चढ़ना भी खड़ा ही है। तो वहाँ ऊपर देखने के लिए क्या गए? वो अंदर है, वो पहाड़ के अंदर। मना करी थी मैंने तो सुनते नहीं। हाँ चलो, वही तो कह रही, वहाँ क्या देखने पहुँच गए तुम? ये नीचे से देख लेते, झरना देखने गए थे बड़ा वाला। हाँ नीचे से देखने तो हालत खराब हो गई। तो कुछ नहीं हुआ, लगाती हूँ ऊपर पहुँच के। हाँ हाँ हाँ, कोई दिक्कत नहीं, लग गया ना फोन बस।
ভাবতে পারেন ততক্ষণে খুন করে ফেলেছে রাজা রঘুবংশীকে সোনম এবং তার সঙ্গে থাকা সুপারি কিলাররা। আর রাজা রঘুবংশী তখন মৃত, খুন হয়ে গেছে। আর সে অম্লান বদনে, ভাবতে পারেন একজন মধুচন্দ্রিমা করতে গেছে এক দম্পতি, সেই মধুচন্দ্রিমা করতে যাওয়ার সময় যখন ছেলের মা ফোন করছে, ছেলেকে পাচ্ছে না, তখন বউ তো স্বাভাবিকভাবেই একেবারে পাশে থাকবে। বউকে ফোন করলে পরে নিশ্চয়ই রাজা রঘুবংশী মানে স্বামীর গলা শোনা যাবে। তা তো শোনা গেল না। এখানেই তো বিষয়, খুন হয়ে গেছে। তারপরে অম্লান বদনে শাশুড়ির সঙ্গে মিথ্যে কথা বলে গেল। রাজা রঘুবংশীর দেহ যখন গিয়ে পৌঁছল তার শহরে, সোনমের বাবা এলেন। সোনমের বাবা ভেঙে পড়েছেন, সত্য জামাই সে মৃত। সোনমের বাবা, ভেবে দেখুন, সোনমের বাবা ভেঙে পড়েছেন, খুব স্বাভাবিক। তিনি তো আর জানেন না তার মেয়ে এই কাণ্ড ঘটিয়েছে। রাজ কুশওয়া, হ্যাঁ, সোনমের বাবার দোকানে কাজ করে, কিন্তু তা বলে সোনমের বাবাকে সান্ত্বনা দিচ্ছে রাজ, যে সবটা জানে, যে মূল চক্রান্তকারী, যে সুপারি কিলার লাগিয়েছে, যে খুন করিয়েছে, যে জানে যে রাজা রঘুবংশীকে আমি খুন করব, এটা প্ল্যান হয়ে গেছে তার বান্ধবীর সঙ্গে। সে অম্লান বদনে, আবার বলছি, কোনো অনুতাপ নেই, কোনো কিছু নেই, একেবারে পরিষ্কার। রাজা রঘুবংশীর অন্ত্যেষ্টির সময় সোনমের বাবাকে সান্ত্বনা দিচ্ছে ওই খুনি, ভয়ঙ্কর খুনি। আরো তথ্য আছে, আরো তথ্য হচ্ছে কিভাবে কিভাবে খুন করেছিল সে তো বললাম। খুনে ক্রাইম স্পট যেখানে দেহ পড়েছিল রাজা রঘুবংশীর, সেখান থেকে 10 কিলোমিটার দূরে গিয়ে খুনির সাথে কথা বলছে, মানে রাজ কুশওয়ার সঙ্গে কথা বলছে। শেষ, খতম, নিকেশ, রাজা রঘুবংশী, আমি যেটা বলেছিলাম, ওকে আমি বিধবা হব, তারপরে বাবা মেনে নেবে, অর্থাৎ এখন আমাদের বিয়ের সময় হয়ে গেছে। সোনম 25 তারিখে ইন্দোরে আসে। শিলং থেকে ইন্দোর ভায়া ট্রেন থ্রু শিলিগুড়ি ইন্দোরে যায়। এইভাবেই সোনম বিভিন্ন ভাড়া বাড়িতে থাকতে শুরু করে, বিভিন্ন হোটেলে থাকতে শুরু করে, এবং তারপর গাজীপুরে যায়, বারাণসীর গাজীপুরে। কি ভেবেছিল? অপরাধ মনস্তত্ত্ববিদরা বলছেন যে আসলে এরা যখন চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, যখন প্রেমের জন্য পাগল হয়ে যায়, তখন মাথার ঠিক থাকে না, তখন ভাবতে পারে না যে একটা খুন করতে পারি আমরা, খুন করার পরে কি পরিণতি হতে পারে। সেই অপরাধ যে মনের ভেতরে লুকিয়ে থাকে, সেই অপরাধ বিভৎসভাবে জেগে ওঠে। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি, কখনো ব্যবসার ক্ষতিতে, এই দে বাড়িতে, কলকাতার দে বাড়িতে কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন। নিজেদের 2 বউকে, নাবালিকাকে খুন করে নিজেদের আত্মহত্যার চেষ্টা। সেই অপরাধ মন একেবারে শেষ করে দেয়, ভাবে না ভবিষ্যতে কি হবে। এইভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব তথ্য উঠে আসছে সোনম কাণ্ডে।